1993 সালের কথা। পড়াশোনায় অমনোযোগী হওয়ায় নূর আলীকে রিকশা চিত্র আঁকার কাজে লাগিয়ে দেন মামা আনোয়ার হোসেন। কুমিল্লা বুড়িচং থেকে ঢাকায় এসে জুরাইনে আব্দুল মান্নান নামক এক শিল্পীর কাছে শুরু করেন রিকশা চিত্র শেখা। কয়েকদিন পর হাত ধরেন আরেক শিল্পী এস.এ. মালেকের। সিএনজি বাড়িতে আছে তখন আমি সিএনজির ভিতরেই আমি বেবি ট্যাক্সি রিক্সা পেন্টিংটা একটা শাপলা একটা গোলাপ দিয়ে আমি মনে করেন যে শুরু করছি। তো দেখা যাচ্ছে যখন আমি কাজ করতাম তখন আমারে 150 টাকা 200 টাকা 50 টাকা এরকম দিত। তখন আমার টাকার চাহিদা ছিল না, আমার চাহিদা ছিল যে আমি তো এটা ছাড়া আর কিছু জানি না। আমার চাহিদা ছিল আমি এই কাজটা বেবি ট্যাক্সি যেভাবে আমি 2 বছর করছি 3 বছর করছি এইভাবে আমি এই কাজটা দিয়ে আমি আমার জীবিকা অর্জনের একটা রাস্তা আমি বাইর করতে হবে। এস.এ. মালেক ছিলেন রিকশা চিত্রশিল্পী সৈয়দ আব্দুল হাকিমের ছেলে। নূর আলী তার কাছে নতুন কাজের ধারণা পান। সেখান থেকেই মোড় ঘুরে যায় তার ভাগ্যের। 2002 সালে দুর্ঘটনায় বাবা পঙ্গু হয়ে গেলে নূর আলীর ওপর এসে পড়ে পরিবারের দায়িত্ব। 2004 সালে কুমিল্লা ফিরে তিনি 6 ভাইকে নিয়ে শুরু করেন রিকশা চিত্রের কাজ। পরে 3 ভাই চলে যান অন্য পেশায়। বর্তমানে নূর আলী, আওয়াল এবং সজীব দুহাতে এঁকে চলেছে দুর্দান্ত সব নকশা। ছোটবেলা থেকে আমার কোনো ছবি আঁকা বা হাতের করি ছিল না। যখন 2014 সালে আমি ছবি আঁকার প্রতি আমার মানে নেশা বলা যায়, কারণ হচ্ছে যে যখন রিক্সা বেবরিক্স বিলুপ্ত হয় তখন ঢাকা থেকে ভাইয়া ওই রিক্সা বেবরিক্স পট্টি আর কি যেগুলো ওই চিড়ে লাগে ওগুলো আনতো বাসায়। মাঝে মাঝে বাসায় কাজ করতো, তখন এগুলো দেখে আমাদের ছবি আঁকার প্রতি খুব একটা আগ্রহ জাগে। তখন থেকে ভাইয়ের সাথে ছবি। নূর আলী রিক্সা, সিএনজি অটোরিকশার পাশাপাশি ব্যানার, হারিকেন, চশমা, কেটলি, শোপিস, গরুর গাড়ি, হাড়ি পাতিল সহ নানা সামগ্রীতে তুলির পরশে ফুটিয়ে তোলেন রঙিন সব চিত্র। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে নূর আলী আর্ট সেন্টারে চলে বিশাল কর্মযজ্ঞ। 3 ভাইয়ে এসএন ওয়ালি আর্ট সেন্টারে কাজ করি। আমরা এখন সিএনজি, ব্যানার, সাইনবোর্ড, এই রিক্সা পেন্টিং, এই শোপিসের কাজ করি, হারিকেল, কেতলি, তারপর আপনার কফি, চশমা, এগুলোর ভিতরে আমরা পেন্টিং করি। বিয়ের আলপনা, তারপর আপনি এগুলা নিয়ে আমরা এখন কাজ করতেছি। 3 ভাইয়ের কাজের পরিধি বাড়াতে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিসিক কুমিল্লার ডিজিএম। আমরা একটা ডিসপ্লে সেন্টার করার চেষ্টা করছি, যার মাধ্যমে সারা বছর একজন ক্ষুদ্র উদ্যোক্তা যাদের বিপণনের সুযোগ নেই, কোনো সেল সেন্টার নেই, তারা এর মাধ্যমে তাদের পণ্যটা বিপণনের সুযোগ পাবে। আর আমরা এই জাতীয় শিল্প প্রতিষ্ঠান যেখানে যেখানে আছে তাদেরকে ক্লাস্টার বেসিস অর্থাৎ গুচ্ছ বেসিস কিছু ঋণ দেওয়ার চেষ্টা করছি। তারা একটা টিম করবে, টিমের একজন লিডার থাকবে, সেই লিডারের মাধ্যমে আমরা কিছু ঋণ বিতরণ করব এবং তারা একসাথে ঋণটা আবার পরিশোধ করে আবার দ্বিতীয়বার ঋণ নিতে পারবে। নূর আলী, আওয়াল ও সজীবের শিল্প এখন কুমিল্লা ছাড়িয়ে দেশের নানা প্রান্তে জনপ্রিয়। তাদের কঠোর পরিশ্রম ও উদ্যমের মাধ্যমে শিল্পের নতুন দিগন্ত খুলেছে, যা ভবিষ্যতে আরও উজ্জ্বল হয়ে উঠবে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।